بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ মহিলা মুসলমানদেরকে আল্লাহ পাক বলেছেন, হে ঈমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা কেউই আল্লাহ তাআলা প্রতীককে অসম্মান কইরো না, আল্লাহ তাআলার কোন বিধানকে অসম্মান কইরো না, আল্লাহ পাকের কোন হুকুম নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কইরো না। ওয়ালা শাহরাল হারাম, এবং পবিত্র মাস নিয়েও তোমরা বিরূপ মন্তব্য করবে না। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা, এবং হজের সময় যেই পশু জবাই করা হয় এই পশু নিয়ে এবং পশুর গলার রশিটা পর্যন্ত তোমাদের কাছে অত্যন্ত সম্মানের পাত্র, এগুলো নিয়ে কখনো বিরূপ মন্তব্য কইরো না। ওয়ালা আমিনাল বাইতাল হারাম, এবং যে সমস্ত মানুষ আল্লাহ পাকের ঘরে যাওয়ার এরাদা করেছে, হজ অথবা উমরা, তাদেরকে নিয়েও তোমরা বিরূপ কোনো মন্তব্য কইরো না। তারা তো সেখানে যাইতেছে ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য। সুতরাং তুমি তার ব্যাপারে বিরূপ মন্তব্য করে নিজের ঈমান নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট কইরো না। ওই ব্যক্তি সম্পর্কে যে হজ অথবা উমরায় যাচ্ছে, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম, এই জন্য ভাইরা,
যেমনি ভাবে একজন মুমিন মুসলমানের উপর আল্লাহকে মহব্বত করা জরুরি, আল্লাহ পাকের হুকুম বিধানগুলোকেও মহব্বত করা জরুরি। আল্লাহ যেমন আমাদের কাছে সম্মানের পাত্র, আল্লাহ তাআলার বিধানও সম্মানের পাত্র। আল্লাহ পাক যেমন অনেক মহান সত্তা, আল্লাহ পাকের বিধান শায়ের এগুলো অনেক মহান। সুতরাং আল্লাহ পাকের বিধানের সাথে দুনিয়ার অন্য কোনো বিষয়কে তুলনা কইর না। আল্লাহ পাকের কালামের সাথে অন্য কোন রাজা বাদশার কালামকে তুলনা কইর না, বরং আল্লাহ পাক অনেক বড়। প্রত্যেক মুসলমানের জন্য জরুরি সে যেন নিজের জবানকে হেফাজত করে, সেজন্য নিজের মনকেও হেফাজত করে, যে না আমি মুসলমান, আমি কেন আল্লাহ নিয়ে বিরূপ মন্তব্য করব? আমি মুসলমান, আমি কেন আমার রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করব? আমি মুসলমান, আমি কেন আল্লাহ পাকের বিধানকে নিয়ে কালিমা লেপন করব? তাহলে আমার আর ইসলামের কি হলো, ঈমানের কি হলো? এটা হলো কোরআনের শিক্ষা। এর বিপরীত আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে, ইসলামের কোন আমলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এটা মুসলমানের কাজ নয়, সেটা হলো কাফেরদের কাজ। সূরা ইয়াসিন এর মাঝে আপনারা পড়েন, হয়তো খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাহুম, যখন বলা হয় আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক যা দিয়েছেন, টাকা পয়সা ধন দৌলত যা দিয়েছেন, এগুলো গরিবের সহযোগিতা করো টাকা পয়সা দিয়ে। ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি তার থেকে কিছু গরিবদের সহযোগিতা করো টাকা পয়সা। এটা আল্লাহ পাকের একটা বিধান, দান করো। সুতরাং প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আজকে যদি আমাদের দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, অনেক গরিবের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে ইসলামের বিধান হলো তুমি তোমার সাধ্য অনুযায়ী ওই ভাইয়ের পাশে দাঁড়াও, সহযোগিতা করো। সেই লোকটা যদি মুসলমান হয় তখন তাকেও সহযোগিতা করো, যদি অমুসলিম হয় তাকেও সহযোগিতা করো, কারণ বিপদে পড়ছে মানুষ। মানবতার সবক হলো যে কোনো ব্যক্তি তার ধর্ম তার কাছে, কিন্তু মানুষ হিসাবে বিপদে পড়ছে, আপনিও মানুষ হিসাবে তাকে উঠানোর চেষ্টা করেন, তার পাশে দাঁড়ান। একজন লোক যদি আগুনে পুড়ে যায়, আমি কি এখানে দেখবো সে কোন ধর্মের? মানবতার দাবি হলো তাড়াতাড়ি তাকে বাঁচাও সেখান। এই শিক্ষা আমাদের ধর্মে আছে, মানবতার শিক্ষা ইসলাম ধর্মে আছে। ঠিক এর বিপরীত অবস্থাতে আমরা চলে যাই, কোন মুসলমান অভাবে পড়ছে, ঘরে খানা নাই, কিছু নাই, সে সাহায্য চাওয়ার মতো প্রতিবেশী কোন মুসলমানকেও পাচ্ছে না, তখন সে বাধ্য হয়ে অমুসলিমকে বলবে যে ভাই আমার ঘরে খানা নাই, আমি অসুস্থ, আমাকে একটু সহযোগিতা তুমি কর। সবাই সবার জন্য সহযোগিতা করবে। আয়াতটা বুঝে নেবা, কাফেরদের কাছে যখন গরিব মুসলমান সহযোগিতা চাওয়ার জন্য দরখাস্ত করলো, কাফেরেরা বলে কি, আপনারা বুঝে নেবেন আল্লাহর কালাম, তোমরা না ঈমান আনছো,
তোমরা না বলো আল্লাহ রিজিক দেন, তা আমাদের কাছে চাইতেছো কেন? তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে চাও কেন? এই যে ويقولون وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا, কাফেরেরা মুসলমানদের সাথে উপহাস করে বলে তোমাদের তো আল্লাহই আছে, আমাদের কাছে সাহায্য চাও। এই উপহাস করে কারা? وَإِذَا قِيلَ لَهُمْ أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا, যারা কাফের তারা বলে قَالَ الَّذِينَ كَفَرُوا الَّذِينَ لِلَّذِينَ آمَنُوا, ঈমানদারদেরকে বলে তোমাদের আল্লাহই যদি খাওয়াইতে পারে তা আমাদের কাছে আর চায় না। এটা ছিল বিদ্রূপের ভাষা, এটা ছিল ব্যঙ্গ বিদ্রূপের ভাষা। মুসলমান গরিবদের কিনে উপহাস করত, তোমাদের আল্লাহই তো খাওয়াবে, আমাদের কাছে চাও। এই আয়াতটা আপনারা পড়ে নিবেন। সুতরাং আল্লাহ পাক এখানে কিন্তু বলে দিছেন কালাল্লাযীনা কাফারু, এটা কাফেরদের কথা। সুতরাং আজকে যদি কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে, তাকে নিয়ে আমি আপনি ব্যঙ্গ বিদ্রূপ করাটা যদি করি, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, যদি আমরা করি তাহলে আমাদের এই উপহাসটা কাফেরদের সাথে মিলে যাবে। আল্লাহ কিন্তু আয়াতে বলেছে এই উপহাস করা এটা কাফেরদের কাজ। সুতরাং ইসলামের শিক্ষা হলো কি, কোন অসহায় যদি তোমার কাছে সাহায্য চায়, পারলে দাও, তোমার সামর্থ্য থাকলে দাও, সুযোগ থাকলে দাও। সুযোগ যদি না থাকে দেওয়ার মতো, তাহলে কওলুম মারুফ, কোরআনের কথা, কওলুম মারুফুন, তার সাথে ভালো কথা বলো। কওলুম মারুফ খায়রুম মিন সাদকাতিন ইউতবিউহা আযা, তুমি তাকে সুন্দর ভাষায় ভালো ব্যবহারে ফিরে দেওয়াটা ভালো। কার তুলনায় ভালো? খায়রুম মিন সাদকাতিন, ওই দানের তুলনায় ভালো যে দান করার পরে তুমি খোটা দিলা। তাহলে একটা হলো দান করা, আর একটা হলো দান না করে ভালো কথা ভালো ব্যবহার দেখা। এই দুইটার মধ্যে আল্লাহ পাক কোনটাকে ভালো বলেছেন? ভালো ব্যবহার, ভালো কথা। সুতরাং গরিব গোরাবা, অসহায়, মিসকিন, ইতিম, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ, উপহাসমূলক মন্তব্য করা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন এটা কাফেরদের কাজ। কালাল্লাযীনা কাফারু, শুধু এটা নয় ভাইরা আমার, সবাইকে বলবো আজকে আপনাদের দিলে বসা, ইসলামের কোন বিষয় নিয়ে অবমাননা করা এটা আমার আপনার কাজ নয়, এটা কাফেরদের কাজ। ওরা আমার নবীকে অনেক ভাবে ব্যঙ্গ বিদ্রূপ করেছে। আরো কি বলেছে শোনেন, ইয়াসিন সূরাটা এতে পড়বেন, বাংলা পড়বেন, অর্থ পড়বেন। وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ, নবীকে এসে বলে হে মুহাম্মদ, তুমি না আমাদেরকে আখিরাতের ভয় দেখাও, এই কিয়ামত আসতেছে, কিয়ামত আসতেছে, কোথায় কিয়ামত? মাতা হাদাল ওয়া'দ, কবে আসবে? নবীকে ব্যঙ্গ বিদ্রূপ। কাফেরেরা নবীকে বলতো মাতা হাদাল ওয়া'দ, তুমি না বলছো কিয়ামত হবে, কোথায়? কত আমার বয়স 10 বছর এগুলা, কিয়ামত তো দেখলাম না, আর কবে আসবে? এভাবে নবীকে ব্যঙ্গ বিদ্রূপ কাফেরেরা করত। গত জুমায়ও বলেছিলাম, এভাবে মক্কার কাফেরেরা আমার নবীকে অবমাননা করেছে, মানসিক ভাবে, কথায়, বিভিন্ন ভাবে নবীকে কষ্ট দিয়েছে।
সুতরাং এখান থেকে আমাদের বুঝতে হবে, নবীকে কষ্ট দেওয়া, নবীর ব্যাপারে কোন মন্তব্য করা, ইসলামের ব্যাপারে কোনো কটাক্ষ করা, ইসলামের ধর্মের ব্যাপারে কোনো বিধানকে নিয়ে হাসি মজাক করা, এটা কাফেরদের কাজ। এটা দিলে বসে, এটা আমার আপনার না কাজ। আমি কেন করবো? আমি তো আল্লাহকে মাননেওয়ালা, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা। আমার প্রিয় পাত্র তো আমার আল্লাহ। আমার আল্লাহর জন্য তো আমি জীবন দিতে রাজি আছি। আমি কেন আমার আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, ইসলামের কোন বিধানকে নিয়ে কেন কখনই হতে পারে? আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম ভালোভাবে শেখার তৌফিক দান করে। আরেকটু আগে এই মুসলমান শোনো, ব্যঙ্গ বিদ্রুপ করা দূরের কথা, বরং তোমাদের ভিতরে আদব, শালীনতা, ভদ্রতা, আল্লাহ, রাসূল এবং ধর্মের ব্যাপারে এমন থাকবে, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত তো কোরআনে কারিমে আছে, সূরা হুজুরাত। এই আয়াতটা নবীজির রওজার উপরে ও লেখা আছে, যেখানে আপনারা সালাম বলেন গেলে এটার উপরে এই আয়াতটা লেখা আছে। সুন্দর করে উপরে দেখবেন আয়াত লেখা, নবীজির রওজা যেই ছিদ্র বরাবর গিয়ে আপনারা সালাম বলেন, এটার উপরে এই আয়াতটা লেখা আছে। তোমরা মুসলমান, তোমরা তো নবীর বা আল্লাহ, রাসূল এবং আল্লাহ পাকের কোন বিধান নিয়ে নেগেটিভ ভাবনা তো তোমাদের অন্তরে থাকবে না, বরং লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা জোরে কথা বলি ফাওকা সাওতি নবীর সামনে। নবীজি আছেন, জোরে কথা বলে না, বেয়াদবি হবে। একান্ত যদি কথা বলার দরকার হয়, ফিসফিস করে উঁচু আওয়াজে কথা বলে। নবীর সামনে মুসলমানদের জন্য উঁচু আওয়াজে কথা বলাও বেয়াদবি। মানে ভালো কথাটাও সুন্দর আওয়াজে বলো, জোরে নয়। কেন? এটা নবীর আদবের। সব নীরব, নবীজির সামনে সব নীরব, কোনো কথা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল, এবং কোনো কথা যেন জোরে না বলো। একান্ত কথা নবীর সাথে বলতে হলে আদবের সাথে। কাজাহারি বাযিকুম লিবাযিন, তোমরা পরস্পর যেমন এক দোস্ত আরেক দোস্তের সাথে হাসি মজাক জোরে বা আওয়াজে যেমনি কথা বলো, নবীর সামনে এভাবে কথা বলবে না। কেন? বলে নবীর সামনে এভাবে কথা বলার কারণে যদি নবীর মনে কষ্ট যায়, তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল নষ্ট হয়ে যায়। আনতুম লা তাশউরুন, নামাজ পড়ছে নামাজ শেষ, যাকাত দিছে যাকাত শেষ, আনতাহবাতা আমালুকুম, তোমার সব আমল শেষ হয়ে যাবে। কেন? নবীর মনে কষ্ট দেওয়ার কারণে। আর সেই কষ্টটা কিভাবে গেছে? জোরে কথা বলা। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলে, নবীজির জীবন দশায় তো সাহাবায়ে কেরাম নবীজির সামনে জোরে কথাই বলতেন, আদবের সাথে কথা বলতেন। করে নবীজির রওজায় যখন সালাম বলতে যাওয়া হয়, তখন সেখানেও আদবের সাথে কেউ কাউকে কিছু বলে। নবীজিকে সালামটা দিব, সেটাও অনেক জোরে নয়, চিৎকার করে নয়।
এতটুকু আওয়াজে বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। বাস, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। খুব জোরে না, চেঁচামেচি করে সমস্বরে স্লোগানের মতো না। এই জন্যে এই আয়াতটা ওখানে লিখে রাখছে যে নবীজি এখানে আইসা সালামটা আদবের সাথে বলতেন। আর এর পাশাপাশি এটাও বলে রাখি আপনাদেরকে, আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে, আপনার মহব্বত আপনার অন্তরে, আমার মহব্বত আমার অন্তরে। সেখানে কেউ যদি আদবের খেলাফ কিছু করে, নবীজির দরজার সামনে আপনি যদি বাধা দিতে চান, তাহলে সে মানতেও পারে, নাও মানতে পারে। তো না মানলে ওইখানে আরেকটা ঝগড়া সৃষ্টি হবে। নবীজির সামনে, নবীজির রওজার সামনে আরেকটা কথা কাটাকাটি সৃষ্টি হবে। বাস আমি আমার আমল করে চলে আসি। এর পাশাপাশি, যদিও এটা আমাদের আলোচ্য বিষয়ে না, প্রাসঙ্গিক ভাবে বলছি, তা হলো নবীজির রওজার সামনে গিয়ে মোবাইল, ভিডিও, অসুন্দর আদবের খেলাফ অনেকে করে। কিন্তু আজকে কথা প্রসঙ্গে আপনাদের বলছি, আবেগে করে কি, বাসায় ভিডিও কল। কেন? আপনার স্ত্রী নবীজির রওজায় সালাম দেয়, এই জন্য ভিডিও কল দিয়ে ধরে রাখে, এই যে নবীজির রওজা, সালাম দাও। এখন আপনারা তো জানেনই, সেখানে তো আপনি একা না, এই সবগুলো মানুষের চোখের সামনে আপনার স্ত্রীর চেহারাটা ভেসে ওঠে। নিজেও গুনাহ আদবের খেলাফ করলেন, অন্যদেরও আদবের খেলাফের মধ্যে তার আমলটা নষ্ট। আপনারা জেনে থাকবেন, নবীজি রওজায় সালাম বলতো মহিলাদেরকে একটা অপশন দেয়, কিন্তু সেটাও পর্দা এবং একটু দূরত্ব বজায় রেখে একবারে নবীজির রওজার সামনে মহিলাদেরকে যেতে দেয়। সেখানে আপনি কিভাবে আপনার স্ত্রীর ছবিটা পেশ করলেন নবীজির রওজার সামনে? নবীজির রওজার সামনে তো নবীজির জীবদ্দশায় তো কোনো মহিলারা পর্দা ছাড়া নবীজির সামনে আসেনি, আর নবীজির রওজার সামনে আপনার স্ত্রীকে পেশ কর। কোথায় আবেগ, কোথায় আদব? আদব অনেক বড় জিনিস। আদব মানুষকে আল্লাহ রহমতের দিকে দাবিত করে। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুমে গশত আজ ফজলে। আদবের পরিপন্থী যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবিমূলক আচরণ বা কথা বলে, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বঞ্চিত হওয়াটা দুইভাবে হতে পারে। বেয়াদবি করছে হযরত নূহ আলাইহিস সালামের সাথে, তার কওমের লোকেরা নবী নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে। হযরত নূহ আলাইহিস সালামের সহ্য করতে 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 একটা পর্যায়ে বাঁধ ভেঙে গেছে। আর কত সহ্য করা যাবে বেয়াদবি? শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেই ফেলেছে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তুমি তাদের উপর আযাব পাঠাও। নূহ আলাইহিস সালাম বলেই ফেলেছে, এমনি বলে নাই, ৯৫০ বছর সহ্য করে এরপরে গিয়ে বলছে। ওনার হায়াত ছিল ১০০০ বছর, ৯৫০ বছর উম্মতের পিছনে ঘুরছে, আর তার কষ্ট দিছে কাকে? নূহ আলাইহিস সালাম। পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেই ফেলছে, আল্লাহ আমি সহ্য করতে পারতেছি না, ওদের ব্যাপারে আপনি ফায়সালা করেন। আল্লাহ পাক প্লাবন দিয়ে দিছেন, আযাব চলে আসছে। কিন্তু আমাদের নবীজি
কে কাফেরেরা কষ্ট দিছে 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 দিছে, কিছুই বলে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক প্রস্তাব পাঠাইছে, আপনি আর কত সহ্য করবেন? আপনি অনুমতি দেন, আমি নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হচ্ছে তায়েফের ময়দানে। গতকাল জায়গায় পেলাম ইতিহাস, মোহাম্মদ বিন কাসিম, যার দ্বারা বাংলা, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত এলাকায় ইসলামের দাওয়াত আসছে, মোহাম্মদ বিন কাসিম ওই তায়েফের বনি সাকিফের লোক ছিলেন, বংশ পরম্পরা। আমাদের দাওয়াত তাবলীগে এক মুরব্বী বলতেছিলেন, হযরত মাওলানা ওমর পালন করি, बांग्लादेश, ये पाकिस्तान, बांग्लादेश, इंडिया, ये इलाका के जो लोग है এরা যত মানুষ মুসলমান হইছে সব ওই তায়েফের ময়দানে আমার নবীজির কুরবানির বদৌলতের আসরে এরা মুসলমান। তায়েফে যখন নবীজির গায়ে রক্ত বের হইতেছিল, আল্লাহ পাক বলেছিলেন আপনি হুকুম দেন, আমি পাহাড়, দুই পাহাড়কে চাপা দিয়ে বেয়াদবকে নষ্ট করে। নবীজি উল্টা বলছেন আল্লাহ আল্লাহ আজকে ওরা আমাকে চিনে, এই জন্যই তো আমাকে আমরা যদি চিনতো আমি কে, তাহলে তারা আমার গায়ে হাত উঠানো তো দূরের কথা, তারা তো আমাকে পরশ পাথর নিয়ে চুমাইতো। ওরা চিনে নাই, আজ ওরা চিনতেছে না, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন চিনবে। আল্লাহুম্মা হদি কওমি, উনি বলতেছিলেন যদি ওই দিন নবীজি কিছু বলে ফেলতেন আর তায়েফকে নষ্ট করে দিতেন, তাহলে আমাদের এই অঞ্চলটা আর দিন পাইত না। আমাদের এই অঞ্চলটা, কারণ এই অঞ্চলের সূত্র ওই তায়েফের সাথে গিয়ে মিলে আছে, ইতিহাস, বংশ পরম্পরা। কিন্তু ওই দিন নবীজি বদদুয়া দেন নাই, বরং দোয়া দিয়েছেন আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। যাই হোক, আলোচনা অনেক লম্বা আছে। সব নবীর জন্য আল্লাহ পাক বিশেষ একটা দোয়ার অপশন রাখছে, যে এই দোয়াটা, যে কোনো একটা দোয়া আমি বিশেষভাবে কবুল করব। সব নবী কোনো না কোনো ক্ষেত্রে সেই দোয়াটা প্রয়োগ করেছেন, আমাদের নবীজি সেই দোয়াটা ব্যবহার করে রেখে দিয়েছে। সেই দোয়াটাই শাফাতে কুবরা হিসাবে আল্লাহ পাক নবী আলাইহিস সালামের জন্য রেখে দিয়েছেন। যেদিন ময়দানে মাহশারে সবাই নফসি নফসি হালাতে থাকবে, ওই সময় নবীজির হাতে তো কথার কথা অপশন আছে, যে আমি আজকে দোয়া করলে দোয়া কবুল হবে। তখন নবীজি, আমাদের নবীজি সব উম্মতের জন্য, শুধু উম্মতে মুহাম্মদী নয়, সব নবীর উম্মতের জন্য আমাদের নবীজি সুপারিশ করে। কষ্ট সহ্য করে গেছেন বন্ধুদের, কিন্তু কষ্ট তো পেয়েছিলেন, কষ্ট তো পেয়েছেন নবীজি মানুষ হিসাবে। সুতরাং হে মুসলমান, স্মরণ রাখো, নবীকে কষ্ট দেয় এটা তোমাদের কাজ না, তো কাফেররা দিয়েছে, কাফেররাও দিছে, তোমরাও দিবা। আজকে ইসলামের বিরোধিতা কাফেররা করে, আমরা মুসলমান আমরাও করব। ইসলামের বিরুদ্ধে ওরা কলম ধরছে, আমরাও ধরবো, তাহলে ওদের মধ্যে আমাদের মধ্যে ফারাক কোথায়? এই জন্য ভাই ও দোস্ত, আল্লাহ পাক কোরআনে কারিমে জায়গায় জায়গায় বলেছেন, ইসলাম, মুসলমান আল্লাহর বিধান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এটা তোমাদের কাজ না, এটা হলো কাফেরদের কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাইরাল্লাহ, হে মুসলমান, তোমরা কিন্তু কখনোই আল্লাহ পাকের বিধানকে নিয়ে কখনো কটাক্ষ করবে না, হেয় করবে না, ব্যঙ্গ বিদ্রুপ করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সবকের উপরে চলবার তৌফিক দান করেন, নিজেদের দিলকে পরিবর্তন করার তৌফিক দান করেন। ভাই ও দোস্ত, এই মোহাব্বত, ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর বিধানকে ভালোবাসা, আল্লাহর দ্বীনকে মহব্বত করা, ইনশাআল্লাহ আপনার আখিরাতে ফায়দা বয়ে আনবে। মোহাব্বত পয়দা করে, ভালোবাসা পয়দা করে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ আমি তোমার মহব্বত চাই, ও হুব্বা মান ইউহিব্বুকা, এবং তোমাকে যারা মহব্বত করে তাদের।
ওয়াহুব্বা আমালি ইউকাররিবুনি ইলা হুব্বিক, এবং এমন আমল মহব্বত করার তৌফিক দাও যে আমলের দ্বারা আমি তোমাকে পাবো। তাহলে আল্লাহকে মহব্বত করা, 2 নম্বর আল্লাহর ওলিদেরকে মহব্বত করা, 3 নম্বর হলো আল্লাহ পাকের আমল যেগুলোর দ্বারা আল্লাহকে পাওয়া যাবে ওই আমলকেও মহব্বত করা। এটা হলো ঈমানদার। আজকে আমরা আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ রোজা পড়ি, কিন্তু আমার প্রশ্ন, এই পড়াটা কি ভালোবাসার পর্যায়ে বুঝছে? প্রশ্ন রেখে দিলাম, এমনি করলাম। আরেকটা হলো প্রেম ভালোবাসা।